পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসের রঙে আজ রঙিন হয় অমর একুশে বইমেলা। মেলায় তরুণ তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বইও বিক্রি হয়েছে বেশ। বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা, যার সাথে জড়িয়ে আছে ভাষা আন্দোলনের চেতনা। ফেব্রুয়ারিতে আসে ঋতুরাজ বসন্ত। এবার বসন্ত বরণের সঙ্গে যোগ হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। সব মিলিয়ে বাড়তি উচ্ছ্বাস আর উদ্দীপনা বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে। মেলার দ্বার খোলার পর থেকে সুসজ্জিত নারী পুরুষের ভিড়ে মুখর হয়ে ওঠে চারপাশ। অনেকের পরনে বাসন্তী রঙের শাড়ি, খোপায় গাঁদা ফুল। পুরুষরাও ছিল না পিছিয়ে। তাদের উজ্জ্বল রঙের পোশাক মেলায় আনে উৎসবের আবহ। দেখা যেত ফাল্গুন আলাদা পড়তো, ভালোবাসা দিবস আলাদা পড়তো। অনেক সময় দেখা যেত এটা উপভোগ করতে গেলে ওইটা উপভোগ করা যেত না। পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস আর সাথে বইপ্রেমীরা তো আছেই। সবকিছুর মিলন মেলাই বলতে গেলে আজকের দিনটা। ভালোবাসা দিবস প্লাস বই মেলা সবকিছুই একসাথে। আবার ছুটির দিনও তো কাছের মানুষদের সাথে একটু টাইম স্পেন্ড করার মতো। বসন্তের প্রথম দিনে পাঠক ও দর্শনার্থীর সংখ্যা অনেক বেড়ে যায়, ফলে বেশ জমে ওঠে বইমেলা। মানুষ প্রতিনিয়ত যদি বই পড়ে তাহলে সে বিভিন্ন রকমের আবেগের সাথে পরিচিত হবে, যেগুলো তার জীবনকে বদলে দিবে, তাকে মোটিভেটেড করবে। একটি বই কিন্তু মানুষকে ভাবনার উদ্রেক ঘটায়। আমাদের বোঝাপড়াটা হবে শর্তের বাইরে গিয়ে। কোনো শর্ত দিয়ে বোঝাপড়া হয় না, শর্ত দিয়ে ভালোবাসা হয় না, শর্ত দিয়ে জীবন যাপন হয় না। পবিত্র শবে বরাতের কারণে মেলা রাত ৯টার পরিবর্তে শেষ হয় সন্ধ্যা ৭:৩০টায়। বিকেল ৫টা পর্যন্ত মেলার ১৪তম দিনে নতুন বই এসেছে ২৫০টি। এ নিয়ে বইয়ের সংখ্যা দাঁড়ালো ১,২৫২। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।